আচ্ছা, আপনাদের 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 সাথে একটু বলি, আপনারা যেটা করছেন ওই জয়েনটা করা যাবে হচ্ছে দুইটা পাথ, দুইটা অবজেক্ট না তো। দুটো অবজেক্ট ট্রাই করলে এইভাবে ঝামেলা আসবে, ঠিক আছে? আর সামহাও যদি তারা এভারেজ হয়ে থাকে তাহলে তো জয়েন হবেই না। ওকে, ওটা পাথ দিয়ে যখন হ্যাঁ, দুইটা পয়েন্ট ইয়া ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন তো। সিলেকশন টুল দিয়ে করলে এটা হবে, বাট এটা দুইটা পয়েন্ট হিসাবে হবে না, অবজেক্ট হিসাবে হবে। হ্যাঁ, এরপরে জয়েন করুন। Yeah. এটা হচ্ছে প্রসিডিউর। কিন্তু এভারেজ করলে এটা কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, দুটো পাথ হতে হবে। ওটা দেখেন, আমরা যেটা নিয়ে করছিলাম শেপ আলটিমেটলি হইছে জয়েনের পরে, কিন্তু তার আগে পাথ ছিল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা এই এই অবজেক্টটাকে রিফ্লেক্ট করে তাকে দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে এই অবজেক্টের দুইটা পাথকে আমরা জয়েন করব, অবজেক্টকে জয়েন করব না। কথাটা বুঝতে পেরেছেন? আপনি সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করছেন তখন কি হচ্ছে, আলটিমেটলি দুটো অবজেক্ট সিলেক্ট হচ্ছে। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে কি হচ্ছে, দুটো পাথ সিলেক্ট হচ্ছে। এখানে আপনার অলরেডি ওভারল্যাপ হয়ে আছে, এটা ফাঁকা করেন। আর একটু ফাঁকা রাখেন, দুইটা অবজেক্টের মাঝখানে একটু গ্যাপ রাখেন, এরপরে দুইটা সিলেক্ট করে এভারেজ করেন। 2 পয়েন্ট, দুটো পয়েন্ট সিলেক্ট হয়নি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টানেন, দেখেন একটা, এই যে একটা আসছে টানার পরে। এখন এখন আচ্ছা, বোথ, এই যে এটা হচ্ছে এভারেজ হলো এখন আর কি। এবং এই জায়গাটাতে আবার ডাবল ইয়ে করেন, মাউসের ডান দিকে ক্লিক করেন, জয়েন করেন। আচ্ছা, সিলেক্টেড অবজেক্ট ক্যানট বি জয়েন অ্যাজ দেয়ার ইনভ্যালিড অবজেক্ট। আচ্ছা, তো জয়েন আর এভারেজের ব্যাপার কি? এভারেজ হচ্ছে দুইটা পাথকে এক জায়গায় নিয়ে আসা। তো এভারেজ দিয়ে দেখালাম এটা ওভারল্যাপ করে ফেলছে, দুইটা কিন্তু এক জায়গায় আসে না, ওভারল্যাপ হয়েছে। সো জয়েনের শর্ত হচ্ছে দুইটা কাছাকাছি থাকতে হবে, কিন্তু একটা একটার সাথে মিশবে না। আপনি এই দুইটা সিলেক্ট করে জয়েন করেন তো একবারে। আচ্ছা, দুইটা 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 কাছাকাছি নিয়ে যান, একদম নিয়ে যান দুইটা কাছাকাছি। না, ওভারল্যাপ না, ওভারল্যাপ না, ওভারল্যাপ করা যাবে না। দুইটাকে একসাথে দুইটাকে একসাথে সিলেক্ট করে কাছাকাছি নিয়ে গিয়ে কন্ট্রোল শিফট অল্টার জে দেন, তাহলে যেটা আসা দরকার ওটা এমনি চলে আসবে। সবসময় এভারেজ তো সবসময় কাজ করবে না, কারণ এভারেজ তো আসলে ওপেন এর জন্য, ওপেন পাথ যেগুলো আছে এগুলো জন্য। আচ্ছা, অন্যগুলো করেন, আমি দেখছি যখন ইয়ে করছে, প্রেজেন্ট করছে।
না বলো শিখলে হ্যাঁ বলা লাগে না বলা লাগে হ্যাঁ বলা তোমার খাবারের সময় ও আমার আসাই হলে দিছি
যাও বাবা যাও।
যাও না। আর কথা বলা শুরু করেনি এখনো। আচ্ছা যাক, এখন শুনতে পাচ্ছেন? আমি শুরু করিনি, শুরু করলে এমনি। আচ্ছা, আপনাদের প্রবলেম কি হচ্ছিল ওই শেপ জয়েন নিয়ে? ওখানে লেখাটা ফলো করেন, হ্যাঁ। মেইনলি এটা পাথের জন্য, মেইনলি ওপেন পাথ। বাট কোনোটা যদি আপনি অবজেক্ট তৈরি করে থাকেন, এন্ড পয়েন্টটা হচ্ছে পাথ দিয়ে শেষ হয়, সেগুলো জয়েন হবে। আর নর্মালি আমি সাজেস্ট করব ওই দিন যে জিনিসটা দেখাইলাম আপনাদেরকে, তো নর্মালি সাজেস্ট করছি যে ধরেন এরকম কিছুই একটা, কারণ এটা বাঁকা হয়েছে হোক,
তারপরে হচ্ছে আমরা রিফ্লেক্টিভ প্লেট করছি না, জাস্ট সরাসরি। আচ্ছা, সরি, দাঁড়া নকুল, আপনি এত একেবারে ডিটেকটিভের মতো শুরু করছেন। আচ্ছা, যাই হোক, তো এই দুইটা যদি একসাথে আমরা সিলেক্ট করি। আচ্ছা, ছাগল ঘোড়া ভেড়া ডাকছে কোথায়? নকুলের ওখানে নাকি? আচ্ছা, তাহলে সে একটু ইয়ে করেন, মিউট করেন। আচ্ছা, দেখেন, শেপ বিল্ডার বলে তো আমাদের একটা টুল রয়েছে যার কাজটা আমরা দেখলাম, জানি। সেটা হচ্ছে আপনি জাস্ট দেখেন, যখন ক্লিক করছেন সে দেখাচ্ছে। এখান থেকে যদি আপনি এখানে যখন মানে যাবেন, কিন্তু সেখানকার ব্যাপারটা হচ্ছে দুইটা কিন্তু ওভারল্যাপ হইতে হবে। যেমন আপনি নর্মালি দেখেন, আমি এখানে যাই, এটাকে ডিসিলেক্ট করি এখানে। এখন আপনি এরকম একটা পজিশনে চলে আসছেন, ওই যে এভারেজ করলে যেটা হয়ে যাচ্ছে, এভারেজ করলে তখন কিন্তু দুইটা অবজেক্ট একটা ইয়েতে হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু 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 আচ্ছা, যাই হোক, যেখানে ছিলাম দিল্লিতে। তো শেপ বিল্ডার জিনিসটা কি? এই যে কিছু জিনিস স্টোর একদম মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে, নাহলে এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভুলে যাবেন। এই যে এটা যখন ক্লিক করলাম, দেখেন আমি যাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা সিলেকশন, তো এখান থেকে এখানে যখন যাব, হোল জিনিসটা একটা শেপে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমি এটাকে আলাদা করি, যেমন এটাকে একটু বড় করি, তাহলে জিনিসটা আর একটু বোঝা যাবে। এই যে, তাহলে শেপ বিল্ডারের কাজটা কি হবে, আমাকে শুনছেন তো সবাই, না? দেখেন, আপনার সে শেপটা চিন্তা করবে, এই যে ছোট শেপটা থেকে শুরু করে এই শেপটার কোন জায়গায় এসে এসে মিশছে। তাহলে এই জায়গাতে যখন ক্লিক করব, দেখেন এখানে গ্রিড দেখাচ্ছে। এটাও কিন্তু আলাদা করে আমি ডিলিট করে ফেলতে পারবো যদি চাই। শুধু কন্ট্রোল প্রেস করলে হবে, সরি, অল্টার অল্টার প্রেস করলে দেখেন ক্লিক করব, ওটা চলে গেছে। ব্যাকে গেলাম এবং এখান থেকে আমি যদি যাই, দেখেন সম্পূর্ণটা সে একসাথে মার্জ হয়ে গেছে। ওকে। আচ্ছা, আমি আবারও যাই, মানে জিনিসগুলো আলো বেশি ক্লিয়ারলি দেখার দরকার আছে। এখন এটাকে একটু রোটেট করি। ওকে, তো এই অবস্থায় দুইটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডারে যে দেখেন, এটা এটা তো আমি মার্চ করতেই পারবো একই সাথে, কিন্তু এই জায়গাতে এসে আবার ওভারল্যাপ করছে না। আপনি চাইলে এটা এখান থেকে টান দিলে একসাথে মিশে যাবে, অথবা অল্টার প্রেস করলে এটা চলে যাবে, আর এটা একসাথে যদি টান দেন তাহলে ওই শেপের অংশ হয়ে যাবে। এখন কাজ হচ্ছে, আপনি এটাকেও চেঞ্জ করতে পারেন। এই যে আপনি ডিরেক্ট সিলেকশন নিয়ে এখানে যে সিম্পলি ক্লিক করে যদি এটাকে টান দেন। আচ্ছা, এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এই যে টান দিলে এটাকেও চেঞ্জ করতে পারবেন, বাট ক্লিক করে এটার একটা এডিটেবল মোডে আসতে হবে, যে এটা। এই যে, তো মানে ইলাস্ট্রেটরের কাজটা হচ্ছে যে কোনো অবস্থায় যে কোনো কিছু এখানে এডিটেবল, যে কোনো কিছু। এই যে, তো এটার কোনো মিনিং নাই, জানি না কি হচ্ছে, বাট একটা জিনিস ক্লিয়ার, যে আমরা এই জিনিসগুলো যে কোনো মুহূর্তে যে কোনো সময় দেখেন চেঞ্জ করতে পারি। এই যে এই শেপটা আগে ইয়ে ছিল, এখন স্মুথ করলাম আমরা যেভাবে, বা এখানেও যদি ক্লিক করি এটা স্মুথ করে দিবে, আপনাকে যতটুকু স্মুথনেসের ঘাটতি আসে স্মুথ করে দিবে। আর এটাকে যদি কমপ্লিটলি আপনি চেঞ্জ করতে চান শেপে, তাহলে তো হলো। যাই হোক, আই হোপ জিনিসটা আমরা বুঝছি, বাট দুইটা ওপেন
পাথকে যখন যোগ করবেন, যেমন পেন টুল, আমি এই জন্যই একটা ক্লাসটাকে 2 দিনে রেখেছি, এই একই কারণে। পেন টুলের এই জায়গাগুলোতে একটু প্রবলেম থাকলে মানে সেক্ষেত্রে প্রবলেম। আচ্ছা, এইটা তো এটা কন্ট্রোল প্রেস করে বাইরে ক্লিক করেন, তাহলে সিলেকশনের কাজ অটো হয়ে যাবে। আমি অবশ্যই এখানে ফিল্টার দিচ্ছি না, এটা সিলেক্ট করে তারপরে ফিল্ডটা, তাহলে সেম বিষয়টা অল্টার প্রেস করে আমরা কপি যদি করি, এটাকে রিফ্লেক্ট রোটেট ক্যাটাগরি 1 রোটেট করি আমরা 180 ডিগ্রিতে। আচ্ছা, কপি তো করছি, তাহলে কপি লাগবে না। আচ্ছা, হলো। তো এই জায়গাটা, এইটা কিন্তু মানে আমাদের ওই পজিশনে আছে, আছে না? যেই পজিশনে আমি এটাকে, দেখেন এভারেজ কেন করা দরকার এই জায়গাতে, আমি যদি আহ, কয়েকটা জিনিস মাথায় এখানে নিয়ে আসতাম, এখন কি এভারেজ করার দরকার আছে? এভারেজ করার দরকার নেই। এভারেজ মানে কি, একটা এভারেজ রেঞ্জে আছে, এভারেজ দূরত্বে আছে, দরকার নেই। আমি এখন জয়েন করলেই পারবো এটা সুন্দর করে, বাট অফকোর্স আমাকে দুইটা পয়েন্ট জয়েন করতে হবে। এই যে দুইটা পয়েন্ট আপনাকে দেখাচ্ছে, নাও ইউ শিফট কন্ট্রোল অল্টার যে করলে একসাথে দুইটাই হয়ে যাবে, জয়েন্ট এভারেজ। ওই যে ডান হয়েছে। আমি নেভিগেশন বারে যাই। আচ্ছা, নেভিগেশন জিনিসটা কি, জিনিসটা আপনাকে খুব স্মুথলি এই জিনিসটা আহ, ব্যবহার করতে সুযোগ দেয়। আচ্ছা, আমার এটা ইয়ে থেকে বড় হয়ে গেছে, ব্যাপার নেই। তো আমি অল্টার প্রেস করেই স্ক্রল করাচ্ছি। দেখো, এটা এভারেস্ট মোডে এটা আনার দরকার নেই, বিকজ এটা ওই পজিশনে আছে, এবং এটাকে জাস্ট সিম্পলি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে এই যে দুইটা পয়েন্ট আপনাকে দেখাচ্ছে, এই একটা এই একটা, এই দুইটা পয়েন্টের যে ইন্টারসেক্ট সেই জায়গায় জয়েন হবে, সে আপনাকে সেটাও মানে বলে দিচ্ছে, কিন্তু মূল পয়েন্টটা কোথায়, তারা বাইরে। ডান দিকে ক্লিক করেন, জয়েন করেন। এখন জয়েন হলো কোনটা? একদম দুইটা যে আমার পাথ, হ্যাঁ ওপেন পাথ ছিল সেটা, কিন্তু খেয়াল করছেন আমি যখন এভারেজ করছি তখন ব্যাপারটা কি হলো, কন্ট্রোল শিফট অল্টার যে যখন দিলাম আর শুধু জয়েন যখন দিলাম, দুইটার মধ্যে পার্থক্য কি বোঝা গেছে কিনা? তাহলে বোঝা গেলে আমরা জিনিসটা যেরকম রিফ্লেক্ট করতে পারি, আমরা জয়েনও ঠিক ওইভাবেই করতে পারবো। ঠিক আছে? তবে জয়েন করার সময় আমরা ওটা যেন অবশ্যই পাথ হয়, এটাও মাথায় রাখতে হবে। তো যেভাবে আমরা গতকালকে করেছি ওইভাবেও করা যায়, ওপেন পাথ রেখেও আপনি জিনিসটা করতে পারেন। ওপেন পাথ রাখলে সে একটা রেখা জাস্ট টেনে দিবে, সেটা নিয়ে আরেকটু বাসায় প্র্যাকটিস করতে হবে। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা আপনি আপনার ইচ্ছা মতো, প্রথম দিন আমরা যেভাবে কাজ করলাম, এটাকে যদি আমরা কপি নিতাম, যেমন এটাকে জাস্ট ক্লিক, আচ্ছা অল্টার প্রেস করে কপি নিতে হলে এটা সবগুলো পয়েন্ট সিলেক্ট থাকতে হবে, সবগুলা। ডিরেক্ট সিলেকশন যদি ডিরেক্টলি কাজ করে এটা অল্টার হবে, কোনো সমস্যা নেই, এটা অল্টার হবে, এই যে অল্টার হয়েছেও তাই। এরপরে এটাকে আপনি যেটাতে লাস্ট ক্লিক করবেন, ধরেন এই পয়েন্টে, ওই পয়েন্টে ফিক্সড হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন দিতে ওই পয়েন্টে ফিক্সড হয়ে গেছে। এখন এটাকে যদি আমি এরকম দিই, অনেকটা এটা ওই যে কোরআন শরীফ পড়ে কি বলে ওইটা, অথবা বইয়ের মতো, অথবা কিছু আয়না থাকে ফোল্ডিং, সেরকম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা আজকে ক্লাসের কাজ ছিল না, তো আপনারা আপনারা ওইটা নিয়ে কাজ করেন। সো আই হোপ জয়েন এভারেজ এই জিনিসটা নিয়ে ক্লিয়ার নাকি? শেপ বিল্ডার নিয়ে আমি আরেকটু দেখাই, শেপ বিল্ডারের কাজ যেহেতু আছে, কালার একটা দিই, আরেকটা। তো অলরেডি আমরা শেপ বিল্ডার যখনই দেখেন দুইটা সিলেক্ট করব, শেপ বিল্ডার যখনই ক্লিক করব তখন আমাকে দুইটা ওভারল্যাপ করে একটা জিনিস দেখাবে, দেখেন সবগুলো সে দেখাচ্ছে। এখন আপনার কখনো দরকার হতে পারে এই অংশটা আপনি রাখবেন না, অল্টার প্রেস করে ক্লিক করেন, তাহলে রাখলেন না। কখনো দরকার হবে আপনি এই অংশটাই রাখবেন না, অল্টার প্রেস করে ক্লিক করেন, সম্পূর্ণটা থাকলো। আচ্ছা, কখনো দরকার হবে দুইটা জিনিসকে একসাথে মার্জ করা, ওকে। আবার কখনো দরকার হবে কি এই অংশটা বাদ দিবেন, এইটুকু থাকবে, অল্টার প্রেস অংশ বাদ দিলাম, থাকবে। সেই জিনিসগুলো বিভিন্নভাবে কাজে লাগে। যেমন এটা যদি আমরা এখানে
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন এখানে এবং এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম, শিফট প্রেস করে তাহলে দুইটা সিলেক্ট। এখন দেখেন, এখন আমি দুটাকেই সিলেক্ট করছি, কন্ট্রোল প্রেস করে বাইরে ক্লিক করলে অটো সিলেক্ট ইয়ে চলে আসবে। আচ্ছা, দুইটাই আমার সিলেক্ট। এখন শেপ বিল্ডার টুল নিয়ে, যদি শেপ বিল্ডার টুল নিয়ে দেখেন আপনি অল্টার প্রেস করে এই অংশটা বাদ দিয়ে দেন, এই অংশটা, এই অংশটা, আপনার এটা একটা আলাদা শেপ। এই শেপগুলো অহরহ কাজে লাগে আমাদের, এবং এগুলো তৈরি করা আরো ওয়ে আছে, বাট দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে। আমরা পাথফাইন্ডার যখন করব তখনও অনেক ব্যাপার স্যাপার আমাদের কাজ করতে হবে, বাট ওই জিনিসগুলো বাসায় করতে হবে। লেখাগুলোর মিনিং বুঝতে হবে, যে লেখাগুলো আসছে আমার প্রবলেম দেখালে কি বোঝাতে যাচ্ছে। আপনারা যখন কাজটা করছিলেন, সোহাগের ভুলটা হচ্ছিল সোহাগ সিলেকশন টুল দিয়ে কাজটা করছিল, রাইট? আরেকটা ভুল হচ্ছে যে লেখাগুলো যখন আসবে কি বলতে চাচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে দুইটা ইমেজ দিয়েছি, একটা আমরা একটু ট্রাই করি যেটা, এটা কেমন জানি ইয়ে হয়ে গেছে। ওকে, আর তারপরে এটা হচ্ছে নিজেরা করবেন। তো অনেকে দেখলাম কয়েকটা করছেন, তাদের থ্যাংক ইউ। যত বেশি এই জিনিস করবেন, এটা ওই টেমপ্লেটের মতো। আঁকা আঁকিটা মেন কাজ, যেহেতু ইলিস্ট্রেটরে আঁকা আঁকি আর টাইপ এই দুইটা, আঁকা আঁকির ভয়টা হয়ে গেলে ইলিস্ট্রেটর আপনার আপনার জন্য আসলে শেষ। ইলিস্ট্রেটরে আর যা শিখছেন জাস্ট প্র্যাকটিস, নতুন করে শেখার কিছু নেই। আঁকা আঁকির ভয়টা পেয়ে গেলে, উতরিয়ে গেলে আর কি। আচ্ছা, অনেক সময় আপনাদের যে সমস্যাটা হবে, যে আমি যখন নেভিগেশন নিয়ে আসলাম, দেখেন এটা এত বড় যে নিচে আমি এটাকে ছোট করতে পারছি না। তখন কি করবেন, আপনার ছোট যে প্যানেল আছে তার মধ্যে এটাকে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে সে যথেষ্ট পরিমাণ আচ্ছা এটা হয়নি তো, ভিতরে যায়নি, ভিতরে যাইতে হবে, তাহলে সে ওই সাইজের হয়ে যাবে। এই যে, ওকে। আর এটা আপনার বড় ছোট এখান থেকে আমরা জুম ইন আউট করতে পারি। আর এটা খুবই স্মুথ, এটা উপরে ক্লিক করলে আপনার এই সরু জিনিসটা ইলিস্ট্রেটরের কাজগুলো এতটাই মানে ইজি এবং সহজভাবে করা যায়। কন্ট্রোল জিরো দিয়ে আমরা এটা 100% করলাম। আমরা লেয়ারে যাই, যথারীতি টেমপ্লেট, এবং ওকে, কাজ হয়েছে। নতুন একটা লেয়ার নিচ্ছি এবং তার উপরেই কাজ করব জিনিসটা। এবং আচ্ছা, এখানে জুম বলতে পারেন যে স্যার কতটুকু পরিমাণ জুম নিয়ে আমরা ড্রয়ার কাজটা করব, হ্যাঁ? জিনিসটা মাথায় আসতে মানে সেটার একটা যদি নর্মালি একটা কথা বলি, আপনার 1 পিক্সেল দেখা যাবে, মিনিমাম 1 পিক্সেল দেখা যাবে সেই পরিমাণ। কারণ দেখেন এখানে 1 পিক্সেল দেখা যাচ্ছে, তো এটাকে যদি আমি এখন এক একটা এইটুকুই দেখা যাচ্ছে সম্পূর্ণ আর্টবোর্ডে, তো আমি কন্ট্রোল জিরো করলে যখন 100% জুমে যাব, এইটুকু দেখা যাচ্ছিল আমার সম্পূর্ণ আর্টবোর্ডে, কত বড় হয়ে গেছিল বোঝা যাচ্ছে। আচ্ছা, আরো যদি বুঝতে চাই, আম, আমার নেভিগেশন বার দিয়ে বুঝি, এবং এই যে জুম হয়েছে কতটুকু, 300% জুম করা এটা, তারপর আমার 1 পিক্সেল দেখা যায়নি। এখন 400, এখন 600, তার মানে মিনিমাম 600, মিনিমাম 1000, 800 থেকে 1000, আমরা 800 দিয়ে কাজ করি। তাহলে এটা আমরা যদি এখান থেকে করা শুরু করি, একসাথেই করা শুরু করি। সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সম্পূর্ণ অংশই যেহেতু চেঞ্জ করা যায়, তো কোথাও পারফেক্ট না হলে ঘাবড়ানোর কিছু নাই, তা আমরা চাইলে নিজেরা পারফেক্ট করে নিতে পারবো। রেডটা এই জন্য নেই যে রেডটা চোখে পড়ে আর কি। ঠিক আছে,
দেখেন স্টকও কম দেওয়া আছে, বাট এটা যেহেতু অনেক বেশি জুম করছি এই জন্য এটা এরকম লাগছে। আর এই অংশগুলো সিলেকশনের বাইরে না, সবসময় ওই যে পিক্সেল দেখা যাবে, যেমন এখানে আমি এই যে উপরে রাখলাম, এখানে উপরে রাখছি একটু, মানে কিছুটা অংশ হলো উপরে থাকছে। দেখেন, কিছুটা অংশ হলো আমি এই জিনিসটা উপরে থাকছে, আগের অবস্থায় ফেরত গেলে এটা করার পর যখন এখানে একটু সমস্যা হলে ডিরেক্ট সিলেকশন হালকা টেনে নিলেন, হ্যাঁ এই কাজগুলো করতে হবে যখন রিভিউ করবেন। ম্যাথমেটিক্সের মতো পারফেক্ট রুলস বলে কিছু নাই, বাট একজনকে বা একটা অংশ ফলো করে কাজ করা ভালো। যত বেশি পেন টুলের কাজ করবেন তত বেশি হাত খুলবে। একবারে করতে চাইলে আমি ধীরে সুস্থে করছি আপনাদের এর জন্য, আপনারা অল্টার ব্যবহার করে ডিরেকশনটা চেঞ্জ করে নিয়ে খুব দ্রুত গতিতে করে যেতে পারেন যাদের হাতে একটু ইয়ে হয়েছে। আর নইলে আগের অ্যাঙ্কর পয়েন্টে একটু একটু করে গিয়ে এভাবে কাজটা করতে পারেন। আর কোনো ধরনের যে পজিশনের প্রবলেম হইলে আপনারা কি করবেন, স্পেস বার চেপে ধরে ওটাকে ঠিক করে নেবেন। কর্নারগুলোতে এসে অবশ্যই ইয়েতে ক্লিক করেন আগের অ্যাঙ্কর পয়েন্টে, বাদ বাকি অংশটা। আচ্ছা, এই যে অংশগুলো আমি চাইলেই পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক করে নিতে পারবো। একেবারে পারফেক্ট যারা করতে চান, একেবারে পারফেক্ট চাইলে ওটা অবশ্যই 1000-এর উপরে জুম করে নিয়ে আরো কাজ করবেন, তাহলে আপনার ছোটখাটো ত্রুটি এটা কখনোই ধরা পড়বে না। আর
ক্লায়েন্টরা অনেক সময় মূল ডকুমেন্টটা নিয়ে একেবারে 1 পিক্সেল পর্যন্ত জুম করে দেখে যে আপনি আসলে কি করেছেন কাজের অবস্থা। স্পেস বার প্রেস করলে যেটুকু অংশ বাড়তি চলে আসছে সমস্যা ওটা চলে যাবে। স্পেস বার এবং অবশেষে আমরা একটার ইন্ডে আসছি। ওকে, কন্ট্রোল 0 দিয়ে দেখি একটা অংশ লেয়ারে যাই এবং এটাকে আমরা একটা পাথের কাজ করে ফেললাম। অন্য সময় যেটা করি, লেয়ারে যদি কাজটা না করেন তাহলে আমাদের যেটা কাজ করতে হয় এটা হচ্ছে আপনার লক করে রেখে দিতে হয়। কন্ট্রোল 2 দিয়ে করলে এটা লক হয়ে যাবে, সবকিছু লক হয়ে যাবে একবারে যতটুকু আছে কাজ করেছেন। পরে আবার কন্ট্রোল 2 দিলে এটাকে ব্যাক নিয়ে আসা যায়, বা কন্ট্রোল H দিলে হাইড হয়, ফুল হাইড, এবং কন্ট্রোল দিলে শুধু গাইড হাইড হয়, আর কন্ট্রোল 3 দিলে এমনি সবকিছু মোটামুটি হাইড হয়ে যায়। তাহলে আমরা এটা যদি এখন একটু জুম করি, জুম, তাহলে এখন আমাদের কাজটা করতে হবে এই শেপ হিসাবে আমরা এটা পেয়েছিলাম, এই সাদা অংশটা এইটুকু, আর বাদ বাকি তো জাস্ট হাতছাড়া কাজ, ঠিক না? তাহলে আমরা জাস্ট এখন সাদা অংশের কাজটা করে ফেলি। একটা জিনিস খেয়াল করে, আমার কাজের মধ্যে অনেক মোটামুটি ত্রুটি টুটি ছিল না, ছিল কিন্তু, যেমন কিন্তু এখানে আসার পরে সেটা কি চোখে ধরা পড়ছে? দেখেন, এখন কিন্তু চোখে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে জুম করে কাজ করার সুবিধা। আমরা আবার
আবার আমরা স্টার্ট করি জায়গা থেকে। আচ্ছা, তো এখানকার কাজটা একটা কাজ করা যায়, যে জন্য আচ্ছা এখানে আমরা সেই কাজটাই করি, একটু কৌশল ব্যবহার করি। এই জায়গাটাতে পেন টুল, ক্লিক করি। লেয়ার না, আলাদা আলাদা, একই একই লেয়ারের আলাদা পাথ। আপনি এটুকু হয়তো মিস করেছেন। আমরা যেটা করছি, আপনি চোখে যেটা দেখেন সেটা হচ্ছে এইটা লেয়ার, আর এইগুলো হচ্ছে লেয়ারের পাথ। তো হ্যাঁ হ্যাঁ পারবো। ইলিস্ট্রেটরে আপনার চিন্তাতে যা আসে সব পসিবল করা। ইলিস্ট্রেটর অনেক আগে থেকে স্বয়ংসম্পূর্ণ। ফটোশপের অনেক লাইটিং ছিল যেগুলো কিছুটা লাইট রুমে করতে হয়, এবং আস্তে আস্তে সে ওই লাইটিংস গুলো কাটিয়ে উঠছে। লাইটিংস ঠিক না, তারাও একেবারে মিরাকল সাধন করেছে এক কথা। আচ্ছা, আমরা কি সম্পূর্ণটা কভার করেছি? দেখি আমরা কি করলাম। আচ্ছা, করে ফেলছি আসলে গল্পে গল্পে, বাট আমার ইচ্ছা এটা ছিল না। আমার ইচ্ছা ছিল যে হচ্ছে অর্ধেক অংশ আমরা কাজ করব। হ্যাঁ, অর্ধেক অংশ কাজ করব, তারপরে রিফ্লেক্ট করে যে জয়েন করে দিব। হ্যাঁ, এটা আমরা চাইলে উপরেরটা পারবো, এই যে এটা পারবো। হ্যাঁ, কিন্তু এটা সম্পূর্ণটা সম্পূর্ণটা কমপ্লিট করে করলে ভালো। মানে এই ধরনের কাজ যদি থাকে যে একই পার্ট অপর অংশের সাথে সমান, সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। ঠিক আছে, তো আমি আবার এখানে যাই। সাদা অংশ, হ্যাঁ সাদা অংশ অবশ্যই ফিল থাকবে। সাদা অংশ ফিল থাকবে। আচ্ছা, কন্ট্রোল আর নেই, রুরাল প্ল্যানিং। আচ্ছা, গেছে না? একটু মনে হয়। না, হয়নি। গাইডের খুব এত ছোট, ধরে ধরে কাজ করা একটা।
আচ্ছা, লক করা থাকে তো এই জন্য ডিলেট হতে চায় না। এটা এখানে একটা গাইড আছে মনে হয়। আচ্ছা থাক, আমরা মিডল পজিশনের এটা পেয়ে গিয়েছি। এই কাজগুলো করা জাস্ট এই প্রসেসগুলো একটু প্র্যাকটিসের মধ্যে রাখা, আর দ্বিতীয় কোনো কারণ নেই। কারণ আগে গতকালকে যারা কাজ করেছেন তারা অলরেডি এগুলো পারেন। এটা আমরা খুব বেশি জুম করিনি, খেয়ালই করছেন, বাট আরো বেশি জুম করে নিয়ে কাজ করলে আরো ভালো। বারবার এই জিনিসটা না করলেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আরো বেশি জুম করে নিয়ে কাজ করলে আরো ভালো। কারণ অনেক বেশি জুম করলে আপনি শুধু স্ট্রেট লাইন দিয়ে সকল ধরনের কার্ভ লাইন এটা ওইটা সব আঁকতে পারবেন। কারণ দেখছেন আমি এর আগে যখন কাজ করছিলাম তখন ওইগুলো কত মোটা হয়েছিল, আর এখন এটা কতটুকু মোটা আছে স্টকটা। বলেন। যাবে যাবে না কেন? ওটা করার সুবিধার্থে ওটা ওটা কালার হালকা আমি করিনি। ওয়েব টেমপ্লেট থেকে ওই জিনিসটা এইভাবে হয়েছে, একই কারণটা হচ্ছে সে বুঝতে পারছে যে আপনি তার উপরে, সরি, আপনি তার উপরে এখন কোনো কাজ করবেন। নর্মালি আমরা একটা ইমেজ নিয়ে যেটা করি সেই ইমেজটাকে লক করি, নিজেরা লক করি, ওকে। এখন এমন যদি সিস্টেম থাকো যে আপনার সফটওয়্যারই বুঝে যাবে যে আপনি এখন আপনার লকও করা লাগবে, আবার ট্রান্সপারেন্সি ওটা কালারের কোনো কাজ হয়নি, মানে শুধু আপনার অপাসিটি কমাই দিয়েছে তারা অটো টেমপ্লেটে, হ্যাঁ। যের উপরে কাজ করবেন মানে আপনি যেটা করছেন সেটা যদি বেশি, যেটা উপরে আছে সেটা বেশি উজ্জ্বল হয় বা আপনার ভিজিবল হয় তাহলে ভালো না? জাস্ট ওই জিনিসটা বোঝার জন্য অ্যাকচুয়ালি এখানে মানে কালারের কোনো কাজ নেই। কারণ ইলিস্ট্রেটর কালার নিয়ে কাজ করে না, ও শুধু স্টক ফিলে কিছু কালার দেয়, আর ওভারঅল কালার নিয়ে কিন্তু ইলিস্ট্রেটরের কাজ কম। তো ওকে, আমরা মনে হয় একটা জায়গায় আসছি, ঠিক না? এবং শুনি না, কেউ কিছু বলছিলেন। যতটুকু যাই ওটা রাস্টার, তো ওটা রেজুলেশন বা ইমেজ সাইজ কম, যতটুকু যাই আর কি। আচ্ছা, তাহলে এই অংশটা আমরা ইয়ে করলাম, আঁকছি, হয়ে গেল আমাদের এই অংশটা। তো আমরা এখন এটাকে কি করতে চাচ্ছিলাম, এটাকে আমরা রিফ্লেক্ট করতে যাচ্ছিলাম, এবং এই রিফ্লেকশনটা ভার্টিক্যালি তো হবে না, হরাইজন্টাল। হ্যাঁ ঠিক আছে, এমনই হবে, রাইট? ভার্টিক্যাল
90 ডিগ্রি কপি। ওকে, ঠিক আছে। এবং আমার যেহেতু গাইড আছে, আমার খুব একটা সমস্যা হওয়ার কথা না। এটাকে আমরা একটু জাস্ট ম্যাচ করি। বুঝি না। না, ওই কিবোর্ডের অ্যারো প্রেস করবেন, কোনো রকম সিলেক্ট করে কিবোর্ডের অ্যারো প্রেস করলেই হবে। না, টান দিলে মানে সূক্ষ্ম জিনিসগুলো তো অনেক সময় ঝামেলা করতে পারে। তা ওইটা হচ্ছে জাস্ট কোনো রকম, এই যে সিলেক্ট হয়ে গেলে আপনি কিবোর্ডের যে অ্যারো আছে না ডানে বামে, অ্যারোগুলো ইয়ে করে দেন, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে এই দুটো আমি সিলেক্ট করলাম। এটা জাস্ট আমাদের এখানে দেখেন ফাঁকা টাকা অনেক কিছুই আছে। তো ওভারঅল এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এই দুটা পয়েন্ট সিলেক্ট করেন, এই দুটা পয়েন্ট, তাহলে কন্ট্রোল শিফট অল্টার যে সিলেক্ট 2 পয়েন্ট সেম টু ডিফারেন্ট পাথ। আচ্ছা, অনেকগুলো পাথ হয়তো সিলেক্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, আমরা এটাকে যথেষ্ট জুম করি। আর তার আগে বড় কথা হচ্ছে এটা দেখতে পাচ্ছি না আমাদের প্রপার্টিজ। এখান থেকে আমার স্টকটা হচ্ছে একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, তাহলে এই অংশটা একটু আলাদা করে যদি সিলেক্ট করি, এটা একটু 19-20 হয়েছে না? 19-20 থাকবে, থাক। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু আমার এই দুইটা পাথ মানে সিলেক্ট হচ্ছে কিনা সেটা আমরা দেখি। তাহলে আমি আলাদা আলাদা করে যদি কাজটা করি, শুরুতে কি করতে চাচ্ছি আমরা, সরি আসে না কেন। আচ্ছা, এখানে সবগুলো পয়েন্ট একসাথে আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। লেয়ারে যাই, আমি যে কাজটা করছি, কাজটা করছি কোথায়, এই জায়গাতে যদি এইটা এবং এইটা না, বাদ বাকিগুলো আমি লক করে দিই। এই যে এটা লক করি, এটা এটা এটা। এখন এই দুইটা নিয়ে আমার কাজ, ডান দিকে ক্লিক করে এটা এভারেজ বোথ কাছে আসছে এবং এভারেজ জয়েন, ডান। ওকে, আমরা দেখলাম তো সবাই। তাহলে আবার সেম কাজটা করি। আমার ওখানে যে প্রবলেমটা হচ্ছিল, এই কাজগুলো ছোটখাটো প্রবলেম হওয়া ভালো, এই যে আবার কাছাকাছি চলে গেল। এখানে কিন্তু আবার নতুন করে সিলেক্ট করার দরকার নেই, সত্য করে যেটা জয়েন, ডান। এটা এখন কমপ্লিটলি নিজে একটা আলাদা সেই, কারণ আমার ওই জিনিসগুলো আমি যখনই একটা একটা এটা তো একটা লেয়ারের উপর আমার এতগুলো পাথ, ওই লেয়ারে যখন আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে ঘাটাঘাটি করবো, তখন অন্য গুলো তো অ্যাক্টিভ হবে, স্বাভাবিক, ঠিক না? ওকে, তো এখন আমার অল্প একটু কাজ হচ্ছে, এটা আমরা এখন ইয়ে করবো, সিলেক্ট করবো। আচ্ছা, তাহলে আমরা এটা পেন টুল দিয়ে আঁকি।
ওকে। তারপরে এটা পেন টুল দিয়ে আঁকি, এটাকে আমরা ওই লেয়ারের উপরেই থাক, আলাদা লেয়ারে আর যেতে যাচ্ছি না। ক্লিক করে গেছে তারপর ওকে। এখন এটা হচ্ছে আমার দুইটা জিনিস, দুইটা আলাদা আলাদা পার্ট। এখন আমি এই কাজটা একবারই শেষ করে ফেলতে চাচ্ছি। প্রথম হচ্ছে এই অংশটা আমি সিলেক্ট করে এটাতে একটা ফিল দিই। আচ্ছা, ফিলটা হুবহু কিভাবে পাবো? এই যে আইড্রপার টুল আমার, আমি শুরুতেই এই যে আইড্রপার টুল এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম। হ্যাঁ, তো আমি মানে ব্ল্যাক কোথাও ক্লিক হয়ে গেছে আমার, ইটস ওকে। তারপর এখান থেকে এই জায়গাটা ঠিক করে দিতে পারবো আর একটু ভিজিবল। আচ্ছা, এটাকেও আমি চাইলে জাস্ট আইড্রপার দিয়ে যেখানে ক্লিক করব, যেমন আমি এটা যদি উল্টিয়ে দিই তাহলে এটা রেড হয়ে যাবে। এখন দুইটাকেই আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে যদি শেপ বিল্ডার টুল নিই, তাহলে দেখেন অল্টার প্রেস করে এই জায়গাতে ক্লিক করলেও চলে যাবে। ওকে, তাহলে চলে গেল এই অংশটা। নিচে যদি সাদা, আচ্ছা হ্যাঁ, নিচে তো আমরা হোয়াইট দিব, এটা করতে পারি, এটা জাস্ট আমি সিম্পলি দেখালাম। বাট এখানে যদি আমরা হোয়াইট করে রাখতাম তাহলে ইটস ওকে, এটা খুব একটা ঝামেলা হতো না। এবং এই দুটাকে গ্রুপ করে রেখে দেয়, এটা যেটা আলাদা আলাদা ছিল আলাদা আলাদাই আছে। তো আমরা কন্ট্রোল 0 দিয়ে এটাকে সিলেকশন তুলে গেলাম এবং এটাকে যদি এখন গ্রুপ করা, সেম এটাকে কি করব আমরা, এবার এখান থেকে একটু ক্লিক করি আমরা, রোটেট নট রোটেট, রিফ্লেক্ট ইট, রিফ্লেক্টটা হচ্ছে নিচে আছে, ডাবল ক্লিক করেন, অটোমেটিকলি সে প্রিভিউ দেখিয়ে দিচ্ছে। কফি আমি কি 90 চাচ্ছি না 180 চাচ্ছি? 180 না 180, তাহলে 180 তে সে আমাকে এটা দিয়েছে কিনা আমরা দেখি। হ্যাঁ, দিয়েছে। না, 180 দিয়েছে, আমরা বুঝতে পারছি। এই দুইটার মধ্যে সামান্য মানে স্লাইট একটু ডিফারেন্ট আছে। তো আমরা ও হ্যাঁ, এটা 90 দরকার ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমরা তো রোটেট করে নিয়ে এটাকে জাস্ট বসাই দিব এটার এর উপরে, কোনোরকম 19-20 সেটাও আমরা ঠিক করতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে এই পাতটা আমার এখানে গেল। এরপর কাজ হচ্ছে আমার ছোট ছোট জিনিসগুলো কাজ, বুঝেন? এই আশেপাশের এই জিনিসগুলো না, শুধু অনলি, তো সেটার কাজগুলো আমরা আরেক কাজ করতে পারি। ওখানে একই লেয়ারের মধ্যে আমরা এই কাজগুলো হচ্ছে লেয়ারের একই পাথে করব, পাথে করে প্রত্যেকগুলা সবগুলো রিফ্লেক্ট করে জাস্ট উল্টাই দিব গ্রুপ করে। তাহলে আমার কাজ হচ্ছে অনেক পরিমাণে কমে যাবে। আমি যতটুকু দেখা যায় ততটুকু এই জায়গাতে নিলাম, খুব বেশি আর জুম করা সম্ভব হলো না। তারপরে ওকে, ওকে, এটা গেল একটা, না সাথে লাগে নাই।
এবং তো আমরা ফিলের জন্য এটা দেখতে পারিনি, সমস্যা নেই। আমরা এখান থেকে এই কর্নারে ক্লিক করে এই মাথাটা একটু ভিতরে ঢুকাই দিলে হয়ে যাবে। ওকে, এবং এই অংশটা যদি স্মুথ করতে চান জাস্ট এখানে ক্লিক করে, এটা অলরেডি স্মুথ হয়ে গেছে, যে টান দিছি এই যে। যাক, এটা একটা, তারপরে এই একটা। আমার মূল উদ্দেশ্য এখানে ওই শেপটা করা। তবু না মিললেও এই শেপটা কিন্তু হয়ে গিয়েছে আমার, তবে না, এখানে একটু প্রবলেম হচ্ছে। এখান থেকে শেপটা আগে করি। আচ্ছা, এই প্রবলেমগুলো হবে বারবার। আচ্ছা, প্রথম থেকে আর কি, সে ওই ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্টটা খুঁজে পাচ্ছে। আচ্ছা, এরকম আঁকলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা আগে খুঁজে নিই আমি। হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট পেয়েছি এই জায়গাতে, হ্যাঁ পেয়েছি। ওকে, তারপরে কোনো ধরনের এডিট যদি করতে হয় এটা থেকে, তাহলে এটাকে আমরা একটু সরিয়ে নিব, আর এটা লাগবে না। আর অবশ্য এগুলা যদি চাই একই রকম যদি হয়, জিনিসটা দেখেন, এটা যদি একই রকম হয় আমার মনে হয় এত ঝামেলা আমরা না গিয়ে কি করতে পারি, এটাকে জাস্ট রোটেট করে দিতে পারি। বাট বেশিরভাগই ক্ষেত্রে এটা করবো না আমরা, ডেফিনেটলি আমি কাজ কমানোর জন্য এখন আপাতত এই জিনিসটা বলছি। তো মনে করলাম যে এর সাথে এর মিল আছে, আবার এটাকে কপি করি। আপনারা করেন প্রত্যেকটা আলাদা আলাদা করে, ঠিক আছে। অল্টার ধরে আমরা এটাকে টান দিয়ে এটাকে জাস্ট ছোট করে দিই। ওকে, আরো আছে নাকি? আরো আছে, তাহলে তারপরে হ্যাঁ একটু অন্যরকম আমরা বুঝতে পারছি, বাট আপাতত আমরা ওই ঝামেলায় যেতে যাচ্ছি না। হ্যাঁ, একটু শর্টে কাজটা শেষ করে ফেলি, এবং এইটার সাথে যদি মনে করি যে এটার একটু মিল আছে, এইটা আচ্ছা থাক, শেষের ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে, করে ফেলি।
বেশিরভাগই করছে। অনেকের কিবোর্ডের সাউন্ড আসছে। যাক, বেচারা আপনার প্রতি আস্থা রেখে আপনার কথা বললো আর আপনি কষ্ট পাইলেন কেন? তার এত আস্থা যে কিবোর্ডের সাউন্ড হইলে বা সিরিয়াস স্টুডেন্টের মধ্যে সে আপনার নামটা আগে বলছে। অ্যাঙ্কর অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট। এখানে আবার অ্যাঙ্কর পয়েন্টে লাগে নাই। ওকে, ডান। আর মনে হয় পিচ্ছি পাচ্ছা কিছু আছে। পিচ্ছি পাচ্ছাগুলো আবার বাঁকা তারা আছে। এখানে দুটো আছে আরো। ওকে, Ctrl 0। ওকে, লাগে নাই। তো মনে হলো লাগলো, পরে দেখি লাগে নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ লাগছে। ওকে, তাহলে আমরা কি করব এখন? শিফট প্রেস করে এইটা 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 সিলেক্ট হয়নি, এটা সিলেক্ট হয়নি, হলো এইটা। সবগুলোকে ফার্স্টে একটা গ্রুপ করে নিই, Ctrl G। গ্রুপ করে আমরা ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, 90। আমার প্রিভিউটা দেখাচ্ছে না কেন? হ্যাঁ, প্রিভিউটা দেখালে বুঝবো। হ্যাঁ, ঠিক আছে। 90 and then copy। ওকে, and গাইড যেহেতু করাই আছে, ঠিক তাতে সমস্যা হওয়ার কথা না। জাস্ট এবার যাবে। ঠিক আছে নকুল? জুম করে তো দেখবোই। ঠিক আছে, তাহলে আমরা এই অংশ এবং শিফট স্পেস করে এই অংশ, এটা দুটো গ্রুপ করে ফেলি, তাহলে দুটো একই সাথে আমার জিনিসটা গ্রুপ থাকবে। তাহলে আমি আমার এখানকার এগুলো একটু আনলক করে দিই।
না এটা লক থাকবে। তাহলে এই যে আমার সবকিছু এসছে কিনা আমি এই জায়গা থেকে এটা একটু দেখছি। আচ্ছা এই অংশটা হাইড করে দিলে আমি মূল জিনিসটা পেয়ে যাবো। তাহলে আমার এটা কোনটা ছিল, এটা তো আমরা ফুলই এঁকেছিলাম ঠিক না? আলাদা আলাদা দেখাচ্ছে কোনটা? এরকম দেখাই কেন? হ্যাঁ দুই ভাগ হয়েছে, বাট হওয়ার কারণ তো ক্লিয়ার না আমাদের কাছে, ঠিক না? এরপরে তো যত পদ্ধতি জানি বা জানেন আপনারা সেটা করবেন, সেটা তো সমস্যা নেই। কিন্তু আলাদা হওয়ার মতো কোনো টুল কি আমরা ব্যবহার করছিলাম? আচ্ছা সমস্যা নেই, এই দুটো এখন মিক্স করে দিয়েছি, এটা এটা গেল এটা, এবং এই অংশটা সাদা হবে না? সাদা করার জন্য আপনার ফিলে যাওয়া লাগবে না, এই যে এখান থেকে ক্লিক করলে আপনার সাদা হয়ে যাবে। ঠিক আছে। তো এই তো জাস্ট আলটিমেটলি একটা শেপে এসেছি আমরা। এখানে জানেন যা জানেন আপনি সব অ্যাপ্লাই করবেন, সমস্যা নাই তো, হ্যাঁ? আপনার জানা নলেজ সব অ্যাপ্লাই করতে পারবেন এই জায়গাতে, স্টক বাড়ানো কমানো। আমি ওভারঅল কাজটা শেষ করেছি, এরপরে কালার দেওয়া, স্টক নেওয়া, এটা কোনটায় কি দিবেন, যেমন এই জায়গাগুলো হচ্ছে মনে হয় হোয়াইট হলে, হোয়াইট না সরি, ব্ল্যাক হলে ভালো হয়। তো এটা নেওয়ার জন্য আমরা জাস্ট এই জায়গাতে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এখানকার আইডপার হচ্ছে আপনার স্টক, কালার, শেপ, এগুলো একসাথে নিয়ে আসতে পারে, হ্যাঁ? তারপরে এই অংশটা যেহেতু সেপারেট হয়ে গিয়েছে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, ওই পেন টুল, পেন টুলের কাজটা এখানে মধ্যখানে ইয়ে হয়ে গেছে। আর যাই হোক, এটা মনে হয় আমাদের মানে অনাকাঙ্ক্ষিত কোনো একটা ঝামেলা আসছে, আপনার মূল জিনিসটা বুঝতে পেরেছেন আমরা কিভাবে করব এটা নিয়ে, শুধু শুধু আমরা জটিলতা না করি।
তারপরে হচ্ছে আচ্ছা, এবং এই অংশ যেহেতু আমার আলাদা ছিল, জাস্ট আমি এখানে আইড ওপেন নিয়ে এখানে ক্লিক করলে, সরি, ব্ল্যাক অংশে ক্লিক করে, আচ্ছা, তারপরে আমার ছোট এটা ডিসলেক্ট বাইরে ক্লিক করি, ছোট ছোট অংশগুলো আমি হাইড ওপর দিয়ে এটাকে হোয়াইট যদি তারপরে এই অংশটা হোয়াইট রাখলে ভালো লাগে না এই হালকা গ্রে ভালো লাগে? ওকে, এখন যা ছিল তার থেকে একটু আলাদা, মানে একই জিনিসের লোগো নিয়ে আমরা যদি আলাদা করতে পারি তাহলে না জিনিসটা বুঝলাম, যেটা আমার হাতে করা বা আমরা পারছি। তার মানে এখানে কি ফুল একটা সাইড যদি আপনি আলাদা করে করতে পারেন, পরের অংশটা জয়েন করে দিলেই হবে। সিমেন্ট্রিক যেগুলা থাকে, মানে সেই, যেমন আমাদের ফেসটা কিন্তু সিমেন্ট্রিক, এক অংশ করলে আরেক অংশ জোড়া লাগাই দিলে হুবহু এটা বোঝা যাবে। হাতও তাই, কিন্তু হাতের শক্তি আলাদা, বাট হাতও তাই। তো এরকম শেপগুলো হচ্ছে আপনার কয়েক ঘন্টার পর ঘন্টা বাঁচিয়ে দেয়। এই শেপটা নিয়ে কাজ করবেন আপনারা, এই শেপটাকেও সেম কাজ করা। না, এটা যাবে না, গেলেও অল্প কিছু অংশ যাবে, এটা দরকার নেই। এটা ফুলটাই পেন টুলে প্রথমে এই ব্ল্যাক অংশটা করে ফিল করবেন, ব্ল্যাক, ব্ল্যাক গেল। কি আসছে আগে দেখি, একটু তো আমরা ইজি থেকে হার্ডে যাবই। প্রথমে একদম সিম্পলটা করেছি। প্রথমে কি করলাম দেখেন, গ্রুপে যদি আমরা খেয়াল করি, আমাদের যে কোনো একটা গ্রুপেই যাই, আমরা এই জন্যই তো ওইভাবেই আসছি জিনিসটাতে, যে প্রথম আমি ইমেজ দিলাম, এই যে এটা করাইলাম, নিজে করলাম, তারপর এইটা সিম্পল না, কিছুই নেই মধ্যখানে, তারপর আমাদের বাসার কাজ দিলাম এইটা আর একটু, তারপর ওখান থেকে আস্তে আস্তে যে জায়গাগুলোতে আসছি আজকে, এটা করলাম, এটা ওইটা থেকে একটু টাফ, এবং তারপরে এটা সিংহভাগের মধ্যেই আছি ঘুরে ফিরে। তো এই কাজটা যে করবেন, এই যে বাইরের অংশটা পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেলে ওটার কাজ শেষ। এই অংশের শেপটুকু অনেক, দেখেন এখান থেকে শুরু হয়ে হয়ে এটা শেষ হয়েছে কোন জায়গাতে, এই জায়গাতে এই অংশটা করে ফেলবেন, গেল দুইটা অংশ। নাকের এই অংশটা আলাদা করবেন, গেল। তারপরে এই হোয়াইটের কাজটা যেটা করতে পারেন, হোয়াইট এখান থেকে শুরু করে এখান থেকে করে এই অংশটা উপরে তুলে দিব, অথবা এটা আমরা আহ, হবে হবে। ইলিস্ট্রেটর যেহেতু লেয়ারে কাজ করে না, ইলিস্ট্রেটরের উপরে আমরা পাথ নিয়ে কাজ করছি, তো একটা লেয়ার নিয়ে পাথ নিয়ে কাজ করলে তো সমস্যা নেই, পরে একটা লেয়ার সিলেক্ট করলে আমি সব পেয়ে যাচ্ছি, পাথ তো আলাদাই হচ্ছে। হুম। হ্যাঁ হবে, কিন্তু এখানে পাথটা হচ্ছে একই রকম, যে অংশে যে পাথ করছেন সেটা, এটা অটোমেটিকলি আপনার এক পাথ সিলেক্ট যখন ক্লোজ করবেন, আপনার লেয়ার অটোমেটিকলি নতুন পাথ তৈরি করে দিবেন, বোঝা যাচ্ছে? আমি তো কিছু জায়গায় ক্লিক করেছি সেগুলো আসছে, এইগুলোকে কিন্তু আমি ক্লিক করিনি, অটো চলে আসছে। আপনি যখনই পাথ ক্লোজ করবেন আরেক পাথে চলে যাবে। আচ্ছা, ওইটা গেল। এখন যেটা বলছিলাম শেষ করি, এগুলো আলাদা ইন্ডিভিজুয়ালি করবেন, এই ব্ল্যাকটা আলাদা। তারপরে এই হোয়াইট করলে তো এই ব্ল্যাক অংশ এইটুকু ঢেকে যাবে। এরপরে অংশ থাকলো আমাদের চোখের এই অংশটা, সাদা তো বললামই, চোখের হ্যাঁ আপু, হ্যালো। স্ক্রিন শেয়ার হচ্ছে না আপু? স্ক্রিন তো শেয়ার হচ্ছে। ওই, আচ্ছা, মানে আমরা কি স্টুডেন্টদের ক্লাসের এটা রাখবো, না হচ্ছে ইলিস্ট্রেটরের এই সফটওয়্যারটা রাখবো, কোনটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এবার আমি আমরা যে কাজটা এখন করলাম এখানে যাইতে হবে। এটা হবে। আজকে আমাদের দুইটাই কাজ ছিল তো, তাহলে আমি স্টুডেন্টদের ইয়েটা হচ্ছে লেআউটটা চেঞ্জ করে দিই, যে এরকম প্রেজেন্টিং ছিল সবার এটা আসুক। আচ্ছা, প্রেজেন্টিংটা ইয়ে করে দিচ্ছি শুধু। ওকে, ডান। আপু স্ক্রিনশট ডান, আনি আপু। আচ্ছা, আচ্ছা যাই হোক, আপনারা তো শুনছেন না? আচ্ছা, আচ্ছা শুনেন, ওই যেটা করলাম এটা এখন আপনারা করবেন। করে যেটা দিয়েছি এটা একটু ডিফিকাল্ট, এই জন্যই কিন্তু আপনাদেরকে দেওয়া। তো এটা তো মানে বুঝলামই, এটা ডেফিনেটলি এটা করতে হবে ওই কাজটা পারতে হলে। এবং তারপরে এই কাজটা আপনারা বাসায় করবেন যতটা নিখুঁতভাবে করা যায়। কারণ সবগুলাতে যখন আমরা যথেষ্ট বেশি মানে জুম করবো একটু ফেটে যাচ্ছে। ঠিক আছে, বাট এইরকম আরেকটা রাস্তা শেপ নিলে ভালো, হুবহু অনেক শেপ পাবেন। হ্যাঁ, এরকম ডিফিকাল্ট কিছু। আচ্ছা, তাহলে প্রয়োজনে আমি নাই আরেকটা সেম একটু বেশি রেজুলেশনের খুঁজে দিই। আচ্ছা, করলে ভালো, প্র্যাকটিস করলে সুবিধা। আচ্ছা, এটা কিন্তু আরো জটিল। বাট করতে হবে এই মানে জটিল টাইপের কাজই করতে হবে। ইজি কাজ, ইজি কাজ তো অফার পাবেন না। কাজ পাইলে তো জটিল কাজই অফার পাবেন, ঠিক না? তো আমার কাছে মনে হয় যে এটাই ঠিক আছে। হ্যাঁ, মানে এমন হয় আমাদের যে আমরা সোজা কাজ খুঁজতে গিয়ে পরে শেষে আমাদের সামনে জটিল জিনিস হাজির হয়ে যায়। হ্যাঁ, বলে ফেলেন, অনেকদিন পর আপনার কথা শুনছি। আপনার অতীতে কোনো কাজ সে দেখতে চাইবে, হ্যাঁ, যে আপনি ফার্স্টে কোন কাজ করেছেন, কাজের অভিজ্ঞতা, তো সেটা দেখান। তো একটা জিনিস দেখেন আপনি, এটা যে হুবহু করছেন, হুবহু যদি রেখে তাকে দেখান তাহলে কিন্তু সে আগেই গুগল সার্চ দিয়ে দেখে ফেলবে। হুম, যে তো এটা যদি কালার টালার চেঞ্জ করে আপনি তাকে দেন তাহলে বুঝবে হ্যাঁ এটা আপনি নিজে অন্তত করেছেন, কারণ ওই কালারের ওই টাইপের কিছু পাওয়া যাচ্ছে না। এটা একটা গেল। দ্বিতীয় বিষয়, এই রিলেটেড আপনার যতগুলো কাজ আছে আপনার তো একটা পোর্টফোলিও থাকতে হবে। সেই পোর্টফোলিওতে আপনি লিঙ্ক দিয়ে দিবেন, সে দেখে নিবে। দেখে আপনাকে নিশ্চয়ই সে যেন তেন বলবে না যে আপনি একটা টাইগারের মাথা আমাকে দেন। তার কোম্পানি, তার সবকিছু, তার আইডিয়া আছে, তার ইমেজ আছে, তার পিক আছে, সব সে আপনাকে ফুল আইডিয়া দিবে। আপনি জাস্ট সেই জিনিসটার কাজ করে তাকে দিয়ে দেবেন। হোয়াইট মানে আমরা যা চিন্তা করি তার থেকে বেশি ইজি।
যাক, আমি শুরুতেই ক্লায়েন্ট নিয়ে ভাবনা চিন্তা করেন না, আগে আঁকাকে শেষ করেন। আমি এটা কি অবস্থা দেখি। হ্যাঁ, ঠিক আছে, এটা যা আছে আপনার ইমেজ সাইজ এটা চলবে খুব পারফেক্টলি, এটা চলবে এবং কাজ হবে। তাহলে আমাদের নতুন ইমেজ আমরা পেয়ে গেলাম, ওটা বাদ দিয়ে। আগে ভালো ছিল কি, মানে সোজা হিসাবে ভালো ছিল। না না, এটা করতে মানে এই টাইপের কিছুই আমি প্রথম দিকে খুঁজছিলাম, তখন সামনে আসে নাই। এখন যদি আসলো, এটাই নেন। এটা খুব রাগী রাগী, মানে এটা এটা না, সবাই একটা করেন, তারপরে সবাই একটা করে সবাই সেমটাই করেন, তাহলে জমা দিলে কে কেমন পারছে, কার কোথাও প্রবলেম হচ্ছে সেটা দেখা যাবে। আর এছাড়া এক্সট্রা আরো বেশি জটিল পাইলে আপনি ওটা দিলেন, সমস্যা নেই। আচ্ছা, ওইটা একটু কাজ করছেন এই জন্য মানে এটা করতে যাচ্ছেন না নাকি? যাক, অনেকটা ট্রাই করেন, অনেকটা ট্রাই করেন, হ্যাঁ। তা কিন্তু তার আগে বিফোর দ্যাট আপনি এটা শেষ করেন, এটা আমরা কেটে দিচ্ছি। রেজুলেশনের এই অবস্থা হবে বুঝি নাই, নাহলে এটাই করতে দিতাম। তো এটা করেন ফার্স্টে, ঠিক আছে। অ্যান্ড দেন ওইটা করবেন অবশ্যই, একটু সময় নিয়ে করতে হবে ভাই, যারই যত কাজ থাকুক বা যাই করুক। আমি এই ক্লাসটা গতদিনই শেষ করে দিতাম। এক্সট্রা একটা ক্লাস করানোর মানে ডেফিনেটলি কোনো মানে আছে, ডেফিনেটলি কোনো উদ্দেশ্য আছে বা আপনাদের মঙ্গল আছে, ঠিক না? তো পেন টুলের কাজ আপনারা আগে শেখাইছি আপনাদেরকে, জাস্ট আধা ঘন্টা বললেই শেষ হয়ে যেত, কেন আমি এই জন্য আবার 2 দিন সময় রাখছি বা এটা ওটা, এটা বুঝতেই পারছেন। তো এরকম নিখুঁত কাজগুলো করতে হলে অনেক বেশি কাজ করতে হবে। তো এরপরে গ্রেডিয়েন্ট, স্টপ, টেক্সট নিয়ে আমাদের আবার অনেকগুলো ক্লাস থাকবে, বিকজ মিনিমাম 3-4টা, কারণ টেক্সট টাইপোগ্রাফি লোগো এর সাথে আবার ওতপ্রোতভাবে জড়িত, আইকনের সাথে লেখা জড়িত। তো মেনলি পেন টুল আর টেক্সটের কাজই হচ্ছে এখানকার 70-80%। আপনাদের ভালো লাগবে, আপনারা যদি কাজটা করেন রেগুলার, একটু ইয়ে করেন, ইলিস্ট্রেটর এত ভালো লেগে যাবে, শেষে দেখা যাচ্ছে যে আপনি পরীক্ষা নিতে বললে আপনি নিজেই লাফিয়ে উঠবেন যে, "হ্যাঁ, ঠিক আছে, ইলিস্ট্রেটর আমার সমস্যা নেই, সব পারবো।" ওকে। তো আপনি মেসেজ দিয়ে রাখেন, জ্যোৎস্নাপুর নেট চলে গেছে, নেট আসলে যেন উনি আবার জয়েন করেন। এখন যারা মিস করছেন তাদের এই গ্যাপ পূরণ হওয়ার মতো কোনো ধরনের সুযোগ আমাদের হাতে আর নাই, এটা মাথায় রাখেন। এবং পারবেন না, কোনোভাবেই পারবেন না, আপনি একা একা ট্রাই করলেও পারবেন না, ইউটিউবের ভিডিও দেখে ট্রাই করলেও হবে না। একটা গ্রুপ, মাথার উপর একটা প্রেশার আছে, আপনার কাজ জমা দিতে হবে, যেটা হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, প্রেজেন্ট করে দেখান, কিন্তু আবুল হাসান ভাই মিউট করেন, আবুল হাসান ভাই মিউট করেন, এবার মুবিন ভাই আরেকবার বলেন। আপনি এটা করতে চাচ্ছেন তাই তো? দুইটা করতে পারবেন না? হ্যাঁ, আপনি তো এমনি দেখলাম যে ইলিস্ট্রেটর নিয়ে ওপর কাজ করছেন নিজের ইমেজ নিয়ে। আচ্ছা, করেন, আপনি করেন, সম্ভব হলে দুইটাই করেন। আর আপনার এটাও তো ওই একই রকম। আহ, আচ্ছা, আমাকে এখন থেকে যাই পাঠাবেন গ্রুপে অবশ্যই আপনারা পিএনজিটা পাঠাবেন সবাই। ইলাস্ট্রেটর মিনস লোগো মিনস পিএনজি, জেপিজি না, পিএনজি পাঠাবেন। আর আমাকে অবশ্যই এআই ফাইলটা মেল করবেন, মানে আমার বলার দরকার নেই, কাজ শেষ হয়ে যাবে দিয়ে দিবেন এআই ফাইলগুলো। কিসের কাজ?
হ্যাঁ এই, হ্যাঁ এটা এটার এআই ফাইল দিয়েন, এই জটিল কাজগুলো সব দিয়েন। ওই প্রথম যে কাজটা করলাম ওইটা দরকার নেই, তারপরে অন্য কাজ করলে ওগুলো দিন। ইজি কাজ বলতে একেবারে মানে যেগুলো যেহেতু শেখানোর জন্য দেখানোর জন্য দেখিয়েছি, ওইগুলো তো জাস্ট শেখার জন্য ইয়ে করছেন, ওইটাই তো আপনার কাজের মান দেখার আসলে কোনো ওয়ে নাই। তো এই কাজগুলোই না বোঝা যাবে। তো এই জন্য আপনার আজকের থেকে এগুলো দিয়ে দিন, কতদিনের লাগবে না। বা ওই যে মুইন ভাই করছে যেরকম ওরকম কাজ যদি করে থাকেন ওগুলো দেখাতে পারেন। হ্যাঁ আলামিন কি বলছিলেন? আপনি প্রেজেন্ট করেন। আপনারা গ্রুপে প্রত্যেকে ইমেজটা দিবেন। আর ফেসবুক গ্রুপে দেখি যে অনেকে দেন না, মুইন ভাইয়ের একটু দেখি মাঝে মাঝে, আলামিন আমাদের, এগুলো দিবেন। দিলে আপনাদের আপনাদের লাভ। হোয়াটসঅ্যাপে তো অফিসিয়ালের জন্য দিবেনই, হোয়াটসঅ্যাপটা হচ্ছে ম্যান্ডেটরি, এগুলো দিবেনই। ফেসবুকে দিলে আপনাদের আপনাদের অন্য ব্যাচে সবাই দেখছে, আরো মানুষ অ্যাড হলে আস্তে আস্তে আপনাদের কাজ দেখবে যে আপনি নিখুঁতভাবে করছেন, এগুলো আপনাদের প্রমোশন মার্কেটিং হবে, এগুলো দিয়ে করে। তবে সোশ্যাল মিডিয়া বা বাইরে যখন দিবেন তখন কালার টালার গুলো একটু অন্যভাবে চেঞ্জ করে দিন, হুবহু যেটা কপি করছেন হুবহু সেরকম যেন না হয়। হ্যাঁ, কালারিংটা হুবহু শেপটা ঠিক আছে, কালারিংটা সামান্য, যে এটা কিছু জিনিস চেঞ্জ করলে হয় না, যেমন টাইগার তো ইয়েলো ব্রাউন এটাই থাকে, এর বাইরে আমি কি চেঞ্জ করবো, তো স্লাইড চেঞ্জ, যে চেঞ্জটা বোঝা যায়। হ্যাঁ আলামিন কি বলছিলেন এখানে? কালার আপনি মানে মূল ইমেজ থেকে জাস্ট ইয়ে করেন, এই যে আইড্রপার দিয়ে ক্লিক করলে তো কালার চলে আসবে। আপনার মূল ইমেজ কই, মূল ইমেজ কই, মেইন ইমেজটা কই? মেইন ইমেজটা শো করেন, হাইড করা। আচ্ছা, তারপর অন্যগুলো হাইড করে দেন। আর মেইন ইমেজের উপরে যদি আপনি ক্লিক করেন, মেইন ইমেজের উপরে ক্লিক মানে যে কালার নিতে যাচ্ছেন সেখানে ক্লিক করেন। প্রয়োজনে লকটা উঠাই দেন, লক ওই ইয়েতে যান, ডানে যান, টেমপ্লেটটা উঠাই দেন, টেমপ্লেটটা উঠাই দেন, ডানে যান, ওই মেনু বারে ক্লিক করেন। টেমপ্লেট কোথায় আছে? এখানে না তো, লেয়ারের ডান দিকে যে বাটন রয়েছে না, হ্যাঁ টেমপ্লেটে ক্লিক করা ছিল, হ্যাঁ। এখন আপনি আইডোপোর দিক কালার নেন, নেন ইয়েলো ইয়েলো, এই কালারটা আইডোপর দিয়ে ক্লিক করেন। এই যে এই কালারগুলো নিয়ে রেখে পরে আবার দেখা যায় এটা টেমপ্লেট করে যেখানে যে অংশটা নিচ্ছেন কালারগুলো রেখে দিয়ে দেওয়া যায়, রেখে দেওয়া যায়। তো এটার মেন কাজ হচ্ছে, আমি আপনাকে শর্টকে একটু দেখাই দিই তাহলে, যে সিম্পলি এই জিনিসটা সবাই একটু খেয়াল করেন। আমি এটা দিয়ে আজকে ইয়ে ক্লাস শেষ করে দিই। আমি আচ্ছা, তো আমি কোনটাতে, সরি নতুন ইয়ে নিই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আহ, আমি কি প্রেজেন্ট করছি? করি নাই, আচ্ছা আমি করি। আমি করলে আমারটা শো করবে। আচ্ছা দেখেন, যেটা আপনাদের লাস্ট দিলাম, আমি সেই ইমেজটা ওপেন করি। ইলাস্ট্রেটরে এই কাজটা করতে হবে, হ্যাঁ। এটা ভালো হয়েছে আপনি মনে করাতে, আমারও মানে আপনাদের নাইলে অনেক কষ্ট হয়ে যেত। ধরুন এইটা, হ্যাঁ। তো এটা যখন নিবেন আপনার প্রপার্টিজে কিন্তু এখানে এমবেডেড কিছু অপশন আসবে, এমবেড করে নেবেন, ওটা কতদিন বলছিলাম ক্লিয়ার, যারা মিস করছেন করছেন। তো আমার এখানে আমি একটা, দুইটা, আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক। এই যে আইডপার যখন আমি দেখেন এটা সিলেক্ট এখানে নিব, আমার আইডপার হুবহু কালারটা হয়ে যাবে।
তো আমি আরেকটা, তো মনে করেন 4 5টা 6টা, আই ডোন্ট নো কতগুলা আমার আছে বা মানে কালার আছে, এই জায়গাতে এইভাবে এটা প্রয়োজনে হচ্ছে আর্টবোর্ডের বাইরে সাজিয়ে রাখবেন। এখন আমি এটা সিলেক্ট করছি, আইড্রপার নিলাম, আমার এখানে কালার আছে, প্রথম হচ্ছে এইটা নিলাম, তারপর এটা সিলেক্ট করলাম, আইড্রপার নিলাম, এরপরে কালার আছে এই ইয়েলোটা নিলাম, দুইটা ইয়েলোর মধ্যে পার্থক্য আছে, গোলাই ফেললে হবে না, ঠিক আছে? এই যে দুইটার মধ্যে পার্থক্য আছে। এরপর আমার এই এটা সিলেক্ট করলাম, আইড্রপার নিলাম, এখানে আমার চোখের কালারটা এটা গেল। এরপরে এটা আমি এত টানা দরকার কি, কপি করে নিয়ে নিই খালি। আইড্রপার এখানে কি আছে, ব্ল্যাক, ব্ল্যাক নিলাম, সিলেকশন টুলে গিয়ে এটা কপি করে টান দিই, এটা সিলেক্ট আইড্রপার। তারপরে এই হোয়াইট এটা আছে, এগুলো করে তারপরে বসতে হবে কাজে। তারপরে আমি অল্টার প্রেস করে এটা টানলাম, আইড্রপার, এখানে কি আছে, গ্রে কালার আছে, এই যে গ্রে, গ্রে কালার নিলাম। আর কি বাদ গেছে কোনো কালার? আচ্ছা মনে করেন এগুলাই, তো এই সবগুলা আমি জাস্ট অ্যালাইন করে আমি এই সাইডে এই যে রেখে দিচ্ছি। এখন আপনি জাস্ট কাজ করবেন আর আইড্রপার দিয়ে ক্লিক করে করে সেই জায়গাতে বসাবেন। ওকে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, তো কোনো রকম কনফিউশন আপনাদের রাখতে চাই না। ধরেন এই জায়গাতে গিয়ে প্লেস ইন ফ্রন্ট করলে সামনে পিছনে, প্লেস মানে একদম মানে পারফেক্ট একটা জায়গা বললে সেখানে আসবে, আর এই করলে মিডলে আসবে। তো আমি এটা এই জায়গাতে রাখলাম। দেখেন আমার এই অংশগুলো সেপারেট না, সেপারেট না, আমি আইড্রপার দিয়ে কোন কালারটা চাচ্ছি, আইড্রপার দিয়ে এই কালারটা, এটাই ছিল, ঠিক না? তো আপনি এই কালারটা দেখেন, এইটা বা এইটা, এটা নিলেন, তারপরে আবার আমি সিলেক্ট করলাম এই অংশ, আইড্রপার দিয়ে চাচ্ছেন কোনটুকু, এটা ভালো লাগছে না, এটা এটা আচ্ছা আমি এটাই থাকলো আমার, আমার এই অংশ যেটা আলাদা ছিল, আবার এটা সিলেক্ট করলাম আইড্রপার দিয়ে, এই অংশটা সিলেক্ট করলাম, দেখেন, এবং এটা ক্লিক, আইড্রপার দিয়ে জাস্ট এইভাবে আমার শেপগুলো কত সহজে অল্প সময়ে আমি এটা চেঞ্জ করে ফেলতে পারি। গট ইট? বা এই অংশটা আপনি কালো না রেখে হোয়াইট রাখতে চাচ্ছেন, যে কালারগুলো ছিলাম সেগুলো জাস্ট ব্যবহার করলাম আমরা, সরি দুইটা গ্রুপ করা ছিল না, মানে দুইটা দুইভাবে। ওকে, আপনাদের অনেকগুলো কাজ এই জায়গাতে অনেক বেশি সহজ হয়ে যাবে। ওকে, শুরু করেন।